Andhra were very much selected last local body election. That is why মানে আমরা একটু এই রেসপন্স খুব সবসময় তো ডাকা সম্ভব না, আপনিও রাখবেন ইলেকশন নিয়ে যতটা সম্ভব যাতে আমরা ওই যারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে চারখানা বিধানসভা উপনির্বাচন হতে চলছে 23 জুন, সেই ব্যাপারে আমরা মিলিত হয়েছি। সিইওকে আমরা বলেছি এই সরকারের 4 বছর 3 মাসের শাসনে রাজ্যের যে পরিস্থিতি, নির্বাচন করার পক্ষে এটা স্বাভাবিক পরিস্থিতি নয়। আমরা বলেছি এই সরকার আসার পরে 2019-এর লোকসভা নির্বাচনে যে ব্যাপক রিগিং সন্ত্রাস হয়েছে, যে কারণে ভারতবর্ষে কোথাও হয়নি, একমাত্র ত্রিপুরায় পশ্চিম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 168টা বুথে রিপুল দিতে হয়েছিল। যদিও সেই দিন রিটার্নিং অফিসার 466খানা বুথে রিপুল চেয়েও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের চাপে 168টাতে রিপুল দিয়েছিল। বিরোধীরা 864টা বুথে রিপুল চেয়েছিল। ভয়ঙ্কর এক নির্বাচনের সম্মুখীন হয়েছি আমরা 2019-এর লোকসভা নির্বাচনে, এবং যে কারণে পশ্চিম ত্রিপুরা লোকসভায় রিপুল এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যে শিডিউল ছিল সেই শিডিউলও চেঞ্জ হয়ে গেছে। পরবর্তী সময়ে সে নির্বাচন করা হয়েছে। আমরা বলেছি এর পরবর্তী সময়ে অনেকগুলো নির্বাচন হয়েছে, লোকাল বডির নির্বাচন, পঞ্চায়েত, এডিসি থেকে শুরু করে অনেকগুলো উপনির্বাচন হয়েছে। সবগুলিতে পঞ্চায়েতে শাসক দল প্রায় 98% কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে, বিরোধীদের প্রার্থী পর্যন্ত দিতে দেয়নি। এবং এডিসি নির্বাচনে ভয়াবহ পরিস্থিতি ছিল, শত শত পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রকাশ্যে এইসব উন্মাদন আমরা দেখেছি। পরবর্তী সময়ে গত পৌর নিগম এবং পুর পরিষদ নির্বাচনে যে ভয়ঙ্কর ঘটনাগুলি হয়েছে, যেভাবে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, যেগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে গিয়ে আক্রান্ত হয়েছে, আমাদের প্রার্থীরা আক্রান্ত হয়েছে, প্রার্থীরা পর্যন্ত ভোট দিতে পারেনি। একটা ভয়ঙ্কর ইলেকশন আমরা সম্মুখীন হয়েছিলাম। সেই সমস্ত ঘটনা আমরা তুলে ধরেছি। আমরা আইন শৃঙ্খলার প্রসঙ্গও বলেছি যে আমাদের এমপিরা, ইভেন মহিলা এমপিরা, এই দুলা সেন, অপরূপা পোদ্দার, সুস্মিতা দেব, তাদেরকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, মারধর করা হয়েছে। আমরা বলেছি যে কেন্দ্রের একজন মন্ত্রী, এই এনডিএর শরিক রামদাস আটাওয়ালে সরাসরি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। উনি পরিষ্কার বলেছেন যে ত্রিপুরায় আইন শৃঙ্খলা নেই, ত্রিপুরায় ওনার পার্টি, কি পার্টি আছে, ওনার পার্টির ইউনিটের সভাপতিকে নাকি বারবার আক্রমণ করা হচ্ছে। আমি বললাম একটা কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরার আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছেন। আমাদের রাজ্যের ডিজিপি গত 4.5 বছর হতে চলল সরকারে, একটা ক্ষেত্র আমি অন্তত 20 বার ডিজিপির কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। ডিজিপি এই রাজ্যে কোনো বিরোধী দলের কারোর সঙ্গে কোনো দিন দেখা করেননি। আমরা বলেছি এটা কি করে একটা নিরপেক্ষ প্রশাসন পরিচালনা করবে? বিরোধী দলের কেউ ডিজিপির সঙ্গে কথা বলতে পারে না, ওনার সঙ্গে দেখা করতে পারে না। আর পার্টিশন ম্যানারে সরকার পরিচালিত হয়েছে। আমার 4 জন পিজি ছিল, এই সরকার আসার পরে সমস্ত পিজি প্রাইভেট গার্ডগুলো তুলে নেওয়া হয়েছে। একটা ন্যাশনাল পার্টির রাজ্য সভাপতি, যাকে তাকে পিজি দেওয়া হয়। আমি উদাহরণটা দিয়েছি যে আমার সিকিউরিটির প্রয়োজন নেই, সিকিউরিটির জন্য আপনার কাছে আসিনি, কিন্তু কিভাবে পার্টিশন ম্যানারে এই সরকারটা কাজ করছে, কিভাবে ডিসক্রিমিনেশন করছে, সেটা তুলে ধরার জন্য আমি ন্যাশনাল পার্টির একটা সভাপতি হয়ে আমার একখানা পিজিও নেই, অথচ আবার অন্য পার্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে এসকর্ট পাচ্ছে, পিজি পাচ্ছে, বা শাসক দলের সামান্য যার কোনো পরিচিতি নেই চুনোপুটি নেতা, তাকেও পিজি দেওয়া হচ্ছে। এই ধরনের প্রকাশ্যে ডিসক্রিমিনেশন বা পার্টিশন ম্যানারে যে কাজগুলো হচ্ছে, এইগুলো নিয়ে আমরা আজকে একটা 7 পাতার একটা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা বলেছি যে রাজ্যের মানুষকে আপনার ভয়মুক্ত পরিবেশে নির্বাচনটা যাতে ভোট দিতে পারে, কারণ গত এই নির্বাচনে
পুর নিগম এবং পুর পরিষদ নির্বাচনে এমন কিছু জিনিস ভাইরাল হয়েছে, সাধারণ ভোটাররা তারা ভোট কেন্দ্রে গিয়ে আক্রান্ত হয়েছে। এবার মানুষের মধ্যে একটাই প্রশ্ন যে আমরা ভোট দিতে পারবো কিনা। এখন এটা আপনার দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব মানুষকে ভয়মুক্ত করা, মানুষকে ভোটদানে উজ্জীবিত করার জন্য। আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবেন আর 40% ভোট কাস্টিং হবে। ত্রিপুরা রাজ্যে কিন্তু সবসময় 90 থেকে 95% ভোট কাস্টিং হয়, 85% ন্যূনতম ভোট কাস্টিং হয়। সুতরাং এই ধরনের ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে মানুষ যাতে অংশগ্রহণ করে তার দায়িত্ব আপনাদের নিতে হবে। এগুলো আমরা তুলে ধরেছি আমাদের প্রতিনিধি দলে। প্রকাশ দাস আমাদের সহসভাপতি, আমাদের সভাপতি পীযূষকান্তি দেবরায়, আমাদের সহসভাপতি তাপস কিসা, আমাদের সাধারণ সম্পাদক তাপস রায়, আমাদের রাজ্য কমিটির সদস্য দেবব্রত ঘোষ, আমাদের এই প্রতিনিধি দল আজকে আমরা ওনার সঙ্গে দেখা করেছি।